নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ করছি একটা ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি। তো তার জন্য কিভাবে কি করতে হচ্ছে চলুন দেখা যাক। তো এখানে আলু এবং সোয়াবিনটাকে আগে সেদ্ধ করে রেখেছিলাম। এটাকে একটা ফর্কের সাহায্যে এইভাবে আমরা ম্যাশ করে নিচ্ছি। আপনারা পেস্ট করতেও পারেন, কিন্তু পেস্ট করার থেকে এইভাবে ম্যাশ করে নিলে স্বাদটা বেশি হবে। তো এদিকে সমস্ত ম্যাশটা করা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছিলো, তেলে ফোড়ন দিয়ে দিলাম আগে হচ্ছে থেতো করা রসুন আর মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এর মধ্যে কিছু আমরা মশলা অ্যাড করছি, পরিমাণ মতন একটু হলুদ, লবণটা আমরা একবারে আলু সোয়াবিনের সমস্তটাই দিয়ে দিলাম, আর চিনি, আর তার সঙ্গে একটু লঙ্কা বাটা, একটু আদা বাটা। এবার এই সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে একটু কষিয়ে নেব। পেঁয়াজটাকে ভাজার কোনো দরকার নেই সেভাবে, কিন্তু বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপরে কষিয়ে তেল ছেড়ে গেলেই এই ম্যাশ করা আলু এবং সয়াবিনটাকে দিয়ে বেশ সুন্দরভাবে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না ঠিক এই রকমভাবে কড়াই থেকে উঠে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত একইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে তুলে নিয়ে এই কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দিলাম 15 টাকার যে ম্যাগির প্যাকেটগুলো হয় সেই দুটো ম্যাগির প্যাকেট, এবং আস্তে আস্তে পুরোটাকে কিন্তু গোটা রাখতে হবে, ভাঙলে হবে না। তো এদিকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে চলুন একটা মিক্সিং বোলের মধ্যে 4 চামচ বেসন, একটু পরিমাণ মতন লবণ আর ম্যাগি মশলার অর্ধেকটা আমি এখানে দিয়েছি, দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। এদিকে দেখুন আমার কিন্তু ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে জল ঝরিয়ে বেশ সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এদিকে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না, একটু পাতলা গোছেরই বলা যায় হবে। কারণ চলুন দেখতে দেখতে বুঝতে পারবেন যে কেন আমি এখানে পাতলা গোছের ব্যাটারটাকে করলাম। এবার এই যে আলুর মশলাটাকে করে রেখেছিলাম, এই আলুর মশলাটাকে এরকমভাবে আমি এখানে লম্বা শেপই দিলাম, আপনারা চাইলে কিন্তু গোল শেপও দিতে পারেন। এইবার এই যে নুডলসটা ছিল, ম্যাগির নুডলসটা, এইটাকে এইভাবে আলুর উপর দিয়ে বেশ সুন্দরভাবে র্যাপিং করতে হবে। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, যাতে খুব বেশি শার্ট করে র্যাপিংটা করবেন না, তাহলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগবে। যে জায়গাগুলো শার্ট হয়ে যাবে সেই জায়গাগুলো কিন্তু খুব বেশি দেখতে সুন্দর লাগবে না। তো চেষ্টা করবেন সবসময়তেই একটু হালকা করে জড়ানোর। ঠিক এই যে যেভাবে আমি জড়াচ্ছি হালকা করে করে এইভাবে জড়াবেন। এই যে আমারও কিছু কিছু জায়গায় শার্ট হয়ে যাচ্ছিলো, সেই শার্ট হয়ে যাওয়াগুলো কিন্তু মানে দেখতে ভালো লাগছিল না আর কি। সব কিছুরই তো একটা দেখুন সেই ব্যাপারটা রয়েছে। তো এইভাবে আমরা বাকিগুলো এইভাবে গড়ে নেব, আর একইভাবে কিন্তু ভাজতে থাকবো। ভাজার সময়তেও কিন্তু বেশ আপনারা ব্রাউন ব্রাউন করেও ভাজতে পারেন, বা একটু হালকা গোছের ভাজলেও কোনো অসুবিধা নেই। তবে খেতে কিন্তু যেমন দেখতে সুন্দর লেগেছে, তেমনই খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। মানে দেখা এবং খাওয়া দুটোর দিক থেকেই কিন্তু আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। তো এইভাবেই আমরা ভেজে তুলে নিয়েছি এবং আরও একটা ছেড়ে দিয়েছি। আর এইভাবেই পুরো আমরা রেসিপিটাকে কমপ্লিট করেছি। তো আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তখন সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তার নোটিফিকেশন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। টাটা!